প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই এই সময় তোমরা সবাই ভালো আছো, বাসাতে আছো। বাসাতেই থাকতে হবে, কেননা স্কুল বন্ধ। তোমরা জানো কি জন্য স্কুল বন্ধ হয়েছে? কারণ কোভিড-19 নামক যে ভাইরাস, সেই ভাইরাস সংক্রমণের ফলে আজ সারা বিশ্ব মহামারীতে পরিণত হয়েছে। তাই আমাদের বিদ্যালয়ে ছুটি। তোমরা বাসাতেই বসে নিশ্চয় পড়ালেখা করছো। তোমরা সংসদ টেলিভিশনে প্রচারিত রুটিন অনুযায়ী তোমরা পাঠগুলো শিখছো, এবং সেই পাঠে যে বাড়ির কাজ দেওয়া হচ্ছে সেই কাজটা তোমরা অবশ্যই করবে এবং করছো, আমি আশা করি। আর আমাদের কিন্তু স্বাস্থ্য সচেতন থাকতে হবে সবসময়। বাসাতেই থাকবে। 2 ঘন্টা পর পর সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে কী করবে? হাত ভালো মতো ধৌত করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আব্দুল আওয়াল, প্রধান শিক্ষক, চরঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমারখালী, কুষ্টিয়া। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই প্রস্তুত থাকো বই, খাতা, কলম নিয়ে। আমরা আজকে পড়ব তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে 12 অধ্যায় থেকে। আমরা আমাদের, তোমরা দেখতে পাচ্ছ পাঠ পরিচিতি। আমরা আমাদের যে অধ্যায়টি পড়ব সেটা হলো 12 অধ্যায়। তোমরা তো অনেক রকম পাখি দেখেছো, তাই না? আমাদের সকালটাই ঘুমটাই ভাঙে হলো পাখির কিচির মিচির ডাকে। তোমরা অনেক পাখি দেখেছো। সেই পাখিগুলো কি করে? নিজেই বাসা তৈরি করে। কিছু পাখি আসে আবার নিজে বাসা তৈরি করতে পারে না, অন্যের বাসায় থাকে। কিছু পাখি অন্যের বাসায় ডিম পাড়ে, অন্যের ডিমে আবার তা দেয়। তাহলে আসো আমরা কিছু পাখি দেখি। দেখো তো তোমরা কি কি পাখিগুলো চিনতে পারো কিনা। আমরা যে পাখিগুলো দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, এটা কি পাখি? দেখো তো, একটু চিন্তা করো, এটা কি পাখি? শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা অনেকগুলো পাখি দেখলে, তাই না? কোনো পাখি কালো, দেখতে কালো। কোনো পাখি আবার চোখ কালো। কোনো পাখির চোখ আবার কেমন? টকটকে লাল। কোনো পাখি কথা বলতে পারে, যেমন কি ময়না কথা বলে, তোমরা অনেকেই জানো, তাই না? ময়না কি করতে পারে? কথা বলতে পারে। কোকিল, কোকিল সুন্দর করে গান গাইতে পারে না? কোকিলের গানগুলো কি মিষ্টি। বসন্তকালে আমরা দেখেছি না কোকিল ডাকে। তারপরে আমরা দেখেছি আমাদের খুব পরিচিত কি কাক, তাই না? কাক, শালিক, ময়না, টিয়া, এছাড়াও তোমরা অনেক পাখি দেখেছো। তাহলে আমরা আজকে কি শিখবো? কি করব? পাখিদের কথা।
পাখিদের কথা। পাখিদের কথা। এখন আমি এই পাখিদের কথা এই অধ্যায় থেকে আমরা পড়ব। প্রথমে আমি পড়ছি, আমার পড়াটা তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে। পাখিদের কথা। রোজ সকালে নানা রকম পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে। ওরা নানা সুরে ডাকাডাকি করে, তাতে মনটা খুশিতে ভরে ওঠে। পাখি আমাদের অনেক উপকার করে, পরিবেশ রক্ষা করে, তারা আমাদের প্রতিবেশীর মতো। পাখি আমাদের বন্ধু। আমাদের খুব পরিচিত পাখি কাক। কালো পালকে ঢাকা শরীর তার। কাক কা কা করে ডাকে, এরা ঝাঁক বেঁধে উড়ে। খুব চালাক বলে নাম আছে কাকে, তবে বোকামির কাণ্ড করে সে। কোকিলের ডিমে তা দেয়, বাচ্চা ফুটিয়ে দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একবার পড়লাম, নিশ্চয় আমার পড়াটা তোমরা মনোযোগ সহকারে শুনেছ। এখন আমি আবারও করব, আমার সাথে সাথে তোমরা পড়বে অবশ্যই। এই লাইনের নিচে তোমরা কি আঙুল দেবে, পড়ার সাথে সাথে আঙুল রাখবে। তাহলে আমি পড়ছি, আমার সাথে সাথে তোমরা এবারে পড়ো, কেমন? পাখিদের কথা। রোজ সকালে নানা রকম পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে। ওরা নানা সুরে ডাকাডাকি করে, তাতে মনটা খুশিতে ভরে ওঠে। পাখি আমাদের অনেক উপকার করে, পরিবেশ রক্ষা করে, তারা আমাদের প্রতিবেশীর মতো। পাখি আমাদের বন্ধু। আমাদের খুব পরিচিত পাখি কাক। কালো পালকে ঢাকা শরীর তার। কাক কা কা করে ডাকে, এরা ঝাঁক বেঁধে উড়ে। খুব চালাক বলে নাম আছে কাকে, তবে বোকামির কাণ্ড করে সে। কোকিলের ডিমে তা দেয়, বাচ্চা ফুটিয়ে দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পড়লাম, আমার সাথে সাথে তোমরা পড়েছো, নিশ্চয়ই পড়েছো। এখন তোমরা আরো একবার প্র্যাকটিস করবে। দেখতে পাচ্ছি এটা কি কাক। কাক কিভাবে ডাকে? কা কা করে, তাই না? রোজ সকালে নানা রকম পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে। ওরা নানা সুরে ডাকাডাকি করে, তাতে মনটা খুশিতে ভরে ওঠে। পাখি আমাদের অনেক উপকার করে, পরিবেশ রক্ষা করে, তারা আমাদের প্রতিবেশীর মতো। পাখি আমাদের বন্ধু। এটা কিসের ডাক শুনলে তোমরা? পাখির ডাক না? কি পাখি এটা? কাক, কাকের ডাক। আমাদের খুব পরিচিত পাখি কাক। কালো পালকে ঢাকা শরীর তার। কাক কা কা করে ডাকে, এরা ঝাঁক বেঁধে ওড়ে। খুব চালাক বলে নাম আছে কাকে, তবে বোকামির কাণ্ড করে সে। কোকিলের ডিমে তা দেয়, বাচ্চা ফুটিয়ে দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা আমাদের যে পাঠ্যাংশটুকু ছিল আজকে, সেই পাঠ্যাংশটুকু আমি পড়েছি, আমার সাথে তোমরা পড়েছো, এছাড়াও তোমরা নিজেরা প্র্যাকটিস করেছো, তাই না? এখন আমরা এখানে কিছু নতুন শব্দ দেখতে পাচ্ছি, যেমন হলো এখানে কিছু শব্দ আছে নতুন, যেমন হলো ঝাড়। কি বলতো?
ঝাঁক। বলো তো ঝাঁকটা কি বলতে পারবে? হ্যাঁ, ঝাঁকটা হলো কি পাখি, মাছ, মাছি ইত্যাদি ইত্যাদি কি ইত্যাদি পাল বা দল। হ্যাঁ, ইত্যাদি পাল বা দল। তাহলে ঝাঁক কি? ঝাঁক কি? ঝাঁক মানে কি বলো তো? ঝাঁক হলো পাখি, মাছ বা মাছি ইত্যাদি পাল বা দল। আমরা কিছু যুক্ত বর্ণ শিখে নিব এখান থেকে। কিছু কিছু যুক্ত বর্ণ আছে, আমরা যুক্ত বর্ণ শিখবো। তোমরা এর আগের পাঠেও শিখেছো যুক্ত বর্ণ। কিছু যুক্ত বর্ণ আছে, যেমন বলো তো, আমি একটা শব্দ লিখছি, দেখো তো এটা কি? কি শব্দ লিখেছি? রক্ষা, তাই না? এখানে আমরা বোর্ডে খেয়াল করো, দেখো একটি যুক্ত বর্ণ পেয়েছি। এই যে আমি গোল দাগ দিয়ে দিচ্ছি, এটা কি? এটা যুক্ত বর্ণ। এই যে যুক্ত বর্ণ, তাহলে আমি যুক্ত বর্ণটাকে লিখি এখানে। এই যে যুক্ত বর্ণ, হ্যাঁ, এই যুক্ত বর্ণটাকে আমি যদি আলাদা করে বর্ণ লিখি তাহলে কি হয় বলো তো? এই যে দেখো ক মূর্ধন্য ষ, তাই না? আচ্ছা, এই যে যুক্ত বর্ণকে আমরা ভাঙলাম, এই যুক্ত বর্ণ ভেঙে তাহলে এই যুক্ত বর্ণ দিয়ে আমরা কয়েকটি শব্দ বলবো। কি হতে পারে শব্দগুলো? একটি হতে পারে কি রক্ষা, আর কি হতে পারে পক্ষ, আর কি হতে পারে বক্ষ হতে পারে, পরীক্ষা হতে পারে। আচ্ছা, আমরা আরো একটি যুক্ত বর্ণ ভেঙে দেখাচ্ছি। এখানে একটি শব্দ দেখিয়ে দেখাই, এটা কি বন্ধু, তাই না? বন্ধু শব্দ। তাহলে এখানে যুক্ত বর্ণ কোনটি? এই যে যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণটাকে আমি এভাবে লিখি যুক্ত বর্ণ। এই যে যুক্ত বর্ণ, এটাকে আমরা যখন ভেঙে লিখব কি হবে বলো তো? দন্তের ন। আরেকটি বর্ণ কি হবে? এটাই হবে ধ। তাহলে কি হতে পারে? এটা দিয়ে নতুন শব্দ কি হতে পারে? হতে পারে বন্ধু। আরেকটি শব্দ কি হতে পারে? অন্ধ হতে পারে। অন্ধ, বন্ধু, অন্ধ। বলো তো অন্ধ কি? যারা চোখে একেবারেই দেখতে পায় না তাদেরকে বলা হয় অন্ধ। বন্ধ কি? বলো তো বন্ধটা কি? বন্ধ হতে পারে কোনো কিছু দিয়ে আবৃত, অথবা কোনো একটি কক্ষ হতে পারে, কক্ষটি বন্ধ। আমরা আরো কিছু যুক্ত বর্ণ দিয়ে দেখাবো। মূর্ধন্য, মূর্ধন্য নিচে কি? যেমন হলো এখানে কি আছে? কাণ্ড, কাণ্ড শব্দটি আমরা পেয়েছি। এখানে যুক্ত বর্ণ কোনটা? এটি। তাহলে যুক্ত বর্ণটাকে আমরা এভাবে লিখি। তাহলে ভেঙে লিখতে কি কি বর্ণ পাচ্ছি আমরা? মূর্ধন্য, আরেকটা কি ড। তাহলে এই যুক্ত বর্ণ দিয়ে আমরা নতুন শব্দ তৈরি করি। বলো তো যুক্ত বর্ণ দিয়ে নতুন শব্দ কি হতে পারে? এখানে তো একটা আছে কাণ্ড, তাহলে নতুন আরো কি শব্দ হতে পারে? হতে পারে পাষণ্ড,
আছে এখানে, তাই না? তাহলে এই চ যেমন হতে পারে, আমরা বইতে পেয়েছি বাচ্চা আছে, এটা হলো যুক্ত বর্ণ। এটাকে ভাঙলাম, ভেঙে দেখাচ্ছি হলো কি কি বর্ণ পেলাম, চ, আরো একটা চ, দুইটা চ। তাহলে এটা দিয়ে কি শব্দ হতে পারে? পিচ্চি হতে পারে, তাই না? পিচ্চি। তারপরে কি হতে পারে? উচ্চ লাভ। তোমরা খেলে থাকো, তাই না? প্রতি বছরেই তো এই ইভেন্টে অনেকেই অংশগ্রহণ করেছো। উচ্চ। তাহলে নতুন শব্দ এই যে পেলাম আমরা, নতুন শব্দ এইগুলো। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা কি নতুন শব্দ শিখলাম, কিছু শব্দের অর্থ দেখলাম এবং এখানে আমরা যুক্ত বর্ণ ভেঙে দেখালাম। তোমরা নিশ্চয়ই এগুলো দেখেছ এবং আশা করি পারবে। আমরা একটু এবারে বাক্য তৈরি দেখব। হ্যাঁ, বাক্য তৈরি দেখব। আচ্ছা বলো তো, আমি এখানে একটা শব্দ লিখছি, এই শব্দ দিয়ে কি আমরা বাক্য তৈরি করতে পারবো? পাখি দিয়ে আমরা একটি বাক্য তৈরি করি। তোমরা চিন্তা করো, পাখি দিয়ে কি বাক্য তৈরি করা যায় বলো তো? পাখি, পাখি দিয়ে একটি বাক্য তৈরি করি। পাখি আমাদের বন্ধু। পাখি আমাদের বন্ধু। পাখি আমাদের বন্ধু। তারপরে আমরা আরেকটা বাক্য তৈরি করি। পাখি যেহেতু ডিম দেয়, আমরা ডিম দিয়ে একটা বাক্য তৈরি করি। ডিম দিয়ে কি বাক্য হতে পারে? একটু চিন্তা করে সবাই, ডিম দিয়ে কি বাক্য হতে পারে? আমি প্রতিদিন ডিম খাই। হ্যাঁ, আমি প্রতিদিন ডিম খাই। আমি প্রতিদিন ডিম খাই। তোমরা এছাড়াও আরো অনেকগুলো বাক্য তৈরি করতে পারো। অনেক পাখি আছে যেগুলো ওদের বাসায় ডিম দেয়। আমি বাজার থেকে ডিম কিনি। অনেক বাক্য তোমরা ইচ্ছে করলে তৈরি করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেক পাঠে শিখেছি, অনেক রকম পাখি দেখেছি। এই পাখিগুলো থেকে আমাদের আজকে এই পাঠে কাক পর্যন্ত আমরা পড়েছি। তাহলে আমরা কাক সম্বন্ধে কি জেনেছি? কাক আমাদের কি পরিচিত পাখি, খুব পরিচিত পাখি। কাক কিভাবে ডাকে? কা কা করে ডাকে, তাই না? কাকের রংটা কি? কালো। আর পাখির গা কি দিয়ে ভর্তি থাকে? কালো পালকে ভর্তি থাকে। পাখির রংটা কালো, কা কা করে ডাকে। আর এরা কিন্তু খুব চালাক, তাই না? তোমরা জানো কাক কিন্তু খুব চালাক, কিন্তু এরা কিছুটা বোকা আছে, তাই না? কিরকম বোকা? কোকিলের বাসায় কি করে? কোকিলের ডিম পেড়ে রাখে, কোকিলের ডিমে কি করে? তা দেয়, তাই না? এবং কি করে? বাচ্চাও ফুটিয়ে দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে পাঠ্যাংশটুকু পড়লাম, এই পাঠ্যাংশটুকু তোমরা বাসাতে আবারও ভালো করে পড়বে। আমি কিছু বাড়ির কাজ দিব, তোমরা এই বাড়ির কাজ অবশ্যই সুন্দরভাবে করবা। আমি যুক্ত বর্ণ ভেঙে দেখিয়েছি, নতুন শব্দের অর্থে দেখিয়েছি, আমি বাক্য তৈরি দেখিয়েছি, কাক সম্বন্ধে বলেছি, তাই না? তাহলে তোমরা বাড়ির কাজ, তোমাদের জন্য বাড়ির কাজ দিব। বাড়ির কাজ থাকবে, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বাড়ির কাজ কি? এখানে কি আছে? দন্তের ন, ধ, মূর্ধের ন, ঢ, চ, চ, যুক্ত বর্ণ আছে, 4টে যুক্ত বর্ণ আছে। এই যুক্ত বর্ণগুলো তোমরা ভেঙে দুটি করে শব্দ লিখবে। যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাবে ওই
যুক্ত বর্ণ ভেঙে দেখানোর পরে নতুন করে দুটি করে ওই যুক্ত বর্ণ দিয়ে শব্দ লিখবে। আর তোমাদের আশেপাশে অনেক পাখি দেখো তোমরা, এই পাখি থেকে পরিচিত পাখি, কয়েকটা পরিচিত পাখির নাম লিখবে। আরেকটা কাজ থাকবে, সেটা হলো কাক। তোমরা জানো যে কাক অতি পরিচিত একটি পাখি আমাদের। এই কাক সম্পর্কে 3টি বাক্য লিখবে। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, এই বাড়ির কাজগুলো অবশ্যই করবে। আর সবাই স্বাস্থ্য সচেতন থাকবে, বাসার বাইরে যাবে না, বাসাতেই থাকবে। 2 ঘন্টা পর পর সাবান দিয়ে 2 হাত 20 সেকেন্ড ধরে ধৌত করবে, কেমন? আর বড়দের কথা শুনবে। আর সংসদ টেলিভিশনে যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো দেখবে, শিখবে এবং সেখান থেকে যে বাড়ির কাজ দেওয়া হয় সেই বাড়ির কাজগুলো করবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, আমরা সবাই ভালো থাকবো। সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে কোনো একটা